আমরা চামু বাবা শাহালির কাছে, শাহালি আমাগো উসিলা, বাবা শাহালি আমাগো উসিলা। বাবা শাহালি যদি আমাগো জাহান্নামে নেয়, আমরা জাহান্নামেই যামু। আপনারা আল্লাহর গোলামি করে জান্নাতে যান, আমরা যামু না। আমরা শাহালির লগে থাকুম, আমরা সমস্ত ওলির লগে থাকুম। আল্লাহ কইছে নবীরে সেজদা করো। আমি পীরের সেজদা করছি, মানুষরে করি নাই। কারণ পীরকে সেজদা করতে আল্লাহ হুকুম করে থুয়ে দিছে। কবরে যিনি শায়িত আছেন তার কাছে প্রার্থনা করে সেই ইমাম, তার পিছনে নামাজ পড়া যাবে না। কারণ এর ফলে কি হয়, ইমান থেকে খারিজ হয়ে যায়। ইমান থেকে খারিজ হওয়ার মতো শিরকে আকবার, কুফরে আকবার যদি কেউ করে, তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। গোটা বিশ্বের সবগুলো আল্লাহর ওলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয়, আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয়, সব পীর সাহেব একদিকে, মায়ের দোয়া আরেকদিকে, মায়ের দোয়া মুহূর্তে আবার আল্লাহর আরো সে পৌঁছে যাবে। কি সব সময় বিপদে আপদে কার কাছে যাবেন? আপনার বিপদ দূর করতে পারে কে? আপনারে অসুস্থ থেকে সুস্থ বানিয়ে দিতে পারে কে? মনের জ্বালা যন্ত্রণা মিটাতে পারে কে? আল্লাহ ছাড়া কেউ পারবে? কোন মুফাসসিরে কোরআন আপনারে বাঁচাতে পারবে? কোন আল্লাহর ওলি বাঁচাতে পারবে? এমনকি আল্লাহর কোন পয়গাম্বার, কোন নবী আপনার কিচ্ছু করতে পারে? কোন মানুষ মারা গেলে, কোন মুসলমান মারা গেলে তার কবরে যাওয়া, তার কবরে জিয়ারত করা এবং সালাম পেশ করা, শান্তির দোয়া করা, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো সুন্নত আমল। এটা করা সওয়াবের কাজ। মাজার মানে যে জায়গায় জিয়ারত করতে যায়, অর্থাৎ কবরস্থান, সকল কবরস্থানই মাজার। এখন আমরা বানায় নিছি বিশেষ বিশেষ কিছু কবর উঁচা হলে ওইটার নাম শুধু মাজার না ভাই। যত কবর আছে মানুষ জিয়ারত করতে যায়, এই সকল কবরই যেগুলো মানুষ জিয়ারত করে সেগুলো সব কি হয়ে যায়? মাজার বলা যায় সেগুলাকে। এটা হলো মাজারের অর্থ। তো মাজারে কবর জিয়ারত করতে যাবেন, মাজারে কোনো ওরস করতে যাবেন না। আপনার মালিক আপনাকে ভালোবাসেন, মায়ের চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসেন। সে মালিকের কাছে না যে কোথায় মাজার কোথায় দরগা খুঁজে বেড়াচ্ছেন, খুবই কষ্ট লাগে ভাইরা। আমরা সিজদা করব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করে, সে শিরক করছে।